আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন আসলে কি আগে ইংরেজি প্র্যাকটিস করব নাকি গ্রামার শিখব? আসলে তাদের জন্য আজকের ভিডিও। তো আমরা সাধারণত অনেকে বলে থাকি বা অনেকে যুক্তি দিয়ে থাকি যে আপনি মায়ের পেট থেকে পড়ার পরে তো আপনি গ্রামার শিখেননি, আপনি আপনার মায়ের ভাষা শিখে ফেলছেন। তো দেখুন, আসলে কোনো ভাষায় কিন্তু আপনার ব্যাকরণ কিংবা গ্রামারের বাইরে নয়। প্রত্যেক ভাষাতে ব্যাকরণ সিস্টেমটা আছে এবং বাংলাতেও আছে, ইংলিশেও আছে। সেক্ষেত্রে আপনাকে আসলে জিনিসটা আপনি প্রথমে যেখানে মায়ের পেট থেকে পড়ার পরে আপনি কিন্তু আপনার ব্রেনে ধরতে পারছে যে সাবজেক্ট আগে না অবজেক্ট আগে বা ভার্ব আগে না গিয়ে পরে জিনিসটা কিন্তু ধরতে পারছে। ওই সিকোয়েন্সটা ধরে কিন্তু আপনার ব্রেনে কিন্তু ওইভাবে শিখে ফেলছে। ফার্স্টে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। সেকেন্ডলি, আপনি যখন বড় হয়েছেন বা বড় হয়ে আরেকটা ভাষা শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটা ভাষার আপনার ব্যাকরণ দিকটা জানতে হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনাকে ফুটবল খেলতে নামিয়ে দেওয়া হলো মাঠে, আপনি কি শুধুমাত্র বলকে কিক করলে কি হবে? গোল তো হবে না। ঠিক ভাষার ক্ষেত্রেও সেম। আপনি যদি ভালো প্লেয়ার হতে চান, আপনাকে ভালো ড্রিবলিং, পাসিং, থ্রোয়িং, এগুলো জানতে হবে। এগুলো জানার পরে আপনি একজন ভালো প্লেয়ার হবেন। শুধুমাত্র বলকে যদি আপনি কিক করেন, তাহলে সেক্ষেত্রে বল এদিক সেদিক মাঠের বাইরে চলে যাবে, আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। ভাষার ক্ষেত্রেও সেম। ভাষার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি ভালো বক্তা বা ভালো একজন ইংলিশে কথা বলার মতো দক্ষতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামারকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনি যেহেতু ইজিলি শিখতে চাচ্ছেন বা ইজিলি শেখার একটা কৌশল হচ্ছে যে আপনাকে ওই পরিবেশে থাকতে হবে। আপনার ইংলিশ একটা পরিবেশ গঠন করে, সেটা হোক আপনার আব্বা আম্মা বা ভাই বোনের সাথে বা বন্ধুবান্ধবের সাথে একটা ইংলিশ একটা এনভায়রনমেন্ট তৈরি করে ওইখানে আপনি যদি থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনি দুই দিক থেকে আপনি চেষ্টা করবেন একই সাথে। সেটা কীরকম? আপনাকে তো আমরা বলতেছি না যে আপনাকে অ্যাডভান্স লেভেলের আপনার গ্রামারগুলো শিখতে হবে। আপনি প্রথমত আপনার বেসিক যেগুলো আছে এগুলো তো শুরু করতে হবে। পাশাপাশি আপনি প্রতিদিন যদি আপনার কিছু ট্রান্সলেশন দিয়ে শুরু করেন, আমি মনে করি এটা হচ্ছে বেস্ট। ট্রান্সলেশন দিয়ে যদি আপনি একদিনে যদি 10টা যদি সেন্টেন্স ট্রান্সলেশন করা শিখেন এবং আপনি পাশাপাশি বেসিক যে গ্রামারগুলো আছে, টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, এগুলো যদি আপনি পাশাপাশি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনাকে বেসিক আগে টেন্সটা নিতে হবে, কারণ টেন্স ছাড়া কোনো আপনার সেন্টেন্স এখানে স্ট্রাকচার আসবে না বা সেন্টেন্স গঠন হবে না। আপনি যে ইংলিশে কথা বলেন বা আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি, এটা কোনো না কোনো টেন্সের প্রকারভেদে পড়ছে। তো আপনাকে ওই জিনিসটা জানতে হবে। জানার পরে আপনি এদিকে আপনার পাশাপাশি যেহেতু একটা এনভায়রনমেন্টে আছেন, ওইখান থেকে আপনি কিছুটা প্র্যাকটিস করতেছেন। ওই প্র্যাকটিসটার সাথে আপনার যে বেসিক গ্রামার আছে ওগুলো একটু মেলানোর চেষ্টা করবেন, যে আপনি আসলে আজকে কী পড়লেন এবং কোন ভাষাটা আপনি আজকে অ্যাপ্লাই করছেন। যেমন আমরা প্রতিদিন বলে থাকি যে আমি নাস্তা করি, আমি ভাত খাই, আমি আপনার স্কুলে যাই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যেমন আপনি যদি প্রথমে শুরু করেন যে একটা স্ট্রাকচার শিখছেন যে আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল, এভাবে আপনি শুরু করতে পারেন যে আই গো টু স্কুল এভরিডে, যে আমি প্রতিদিন যে স্কুলে যাই। এটা আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যে এটা আসলে টেন্সের কোন প্রকার ভেদে পড়ছে। টেন্স শেখাটা খুবই সহজ। আমরা পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যে একটি মাত্র সেন্টেন্স দিয়ে আপনি পুরো টেন্স ক্যাপচার করতে পারবেন। শুধুমাত্র আপনার সেন্স অফ মাইন্ড দিয়ে ধরতে হবে যে এটা কোন টেন্সে পড়েছে। টেন্স সাধারণত তিন প্রকারকে আবার প্রত্যেককে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 3 4 12 প্রকার। আপনি একটা সেন্টেন্স দিয়ে 12ভাবে যদি বলতে পারেন একটা সেন্টেন্সকে, ঠিক আছে, তাহলে আপনার টেন্স শেষ। অথচ অনেকে দেখছি 8 বছর 10 বছর টেন্স পড়ার পরেও কিন্তু টেন্সকে এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। তারা হেজিটেশনে ভোগে যে আসলে এটা মানে কোন স্ট্রাকচার। তারা সবসময় স্ট্রাকচার মুখস্থ করতে যায়। আরে ভাই, এখানে স্ট্রাকচার মুখস্থ করার কোনো বিষয় না। আপনাকে সেন্স অফ মাইন্ড দিয়ে ধরতে হবে যে আসলে আমি এখন কাজটা করি, এটা বাংলায় বা ইংলিশে কী বলে, আমি গতকাল কাজটি করেছিলাম বা আমি গত 2 বছর আগে কাজটি করেছিলাম, এটা টেন্সের কোন প্রকার ভেদে পড়ে। এটা তো আপনার মাইন্ডে ধরে ফেলতে পারে ভাই। এটা তো কমন সেন্স যে আপনি কাজটি আগামীকাল করবেন। এটা এখনও হয়নি, এটা যেহেতু আপনি হয়নি, এটা আপনার ফিউচার টেন্সে পড়ে। এভাবে তো আপনাকে শিখতে হবে আস্তে আস্তে। আপনি যদি বেসিক গ্রামার পাশাপাশি একটু প্র্যাকটিসের সাথে আপনার গ্রামার একটু মেলানোর চেষ্টা করবেন শোয়ার সময় বা মনে মনে যেখানে যান না কেন, যে কথাটা যে আমি বললাম বা আমি বলেছি বা আমি করব, জিনিসটা কোন আপনার সেক্টরে পড়ছে, কোন আপনার টেন্সে পড়ছে। আপনাকে প্রিপোজিশন জানতে হবে, প্রিপোজিশন কোথায় বসে। বেশি কিছু প্রিপোজিশন তো আপনাকে জানতে হবে, যেগুলো আপনার জটিল প্রিপোজিশন আছে সেগুলো আপনি আস্তে আস্তে আয়ত্ত করবেন। সেগুলো আমরা ধাপে ধাপে আপনার ভিডিও নিয়ে আসবো এবং এগুলোর পিছনে লজিক দেব, যে কখন অন হবে, কখন ইন হবে, কখন অ্যাট হবে, কখন ইন হবে।
এগুলা যুক্তি দিয়ে শিখতে হবে। আমরা সবসময় বলে থাকি কোনো কিছু শেখার পেছনে আপনাকে একটা হিস্ট্রি তৈরি করতে হবে, ওই হিস্ট্রির ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে জিনিসটা শিখতে হবে, সেটা প্রিপোজিশন হোক, সেটা আপনার টেন্স হোক, হোয়াট এভার ইট ইজ। তো আপনাকে পাশাপাশি আমি মনে করি যে বেসিক গ্রামার এবং প্র্যাকটিস, এই দুইটা জিনিস যদি আপনি একসাথে চেষ্টা করেন, আমি মনে করি আপনার অবশ্যই ইংলিশ শেখাটা অত্যন্ত সহজ হবে। তো সেজন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা ধাপে ধাপে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি ইংলিশে আগাবেন। যারা আমার এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা বেসিক গ্রামার, বেসিক ইংলিশ থেকে শুরু করতে চান, বেসিক লেভেল থেকে আপনার ইংরেজি বা শুরু করতে চান, তাদেরই জন্য। আমরা বেসিক থেকে আস্তে আস্তে আপনাদেরকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাবো, স্ট্যান্ডার্ড লেভেল থেকে আস্তে আস্তে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের লেকচারগুলো দেওয়া শুরু করব। তো তাদের জন্য পরিচিত হবে যারা শুরু থেকে আসলে আমাদেরকে ফলো করবেন। এখানে আমরা 3টা ভাগে আপনার ভিডিও দেব, আপনার বেসিক লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল এবং অ্যাডভান্স লেভেলের। তো 3টা লেভেলে আপনারা আশা করি আস্তে আস্তে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আপনারা ফলো করবেন। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।